হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব আই এম ডেভিল সিজন 2 অফিসিয়াল পাইলট। আই এম ডেভিল সিজন 1-এ আমরা প্যাং আর পিমোকের একটা কিউট লাভ স্টোরি দেখেছিলাম, যেখানে পিমোক একজন বিউটিফুল অ্যাক্ট্রেস ছিল আর যে কিনা প্লে গেল, যে নাইট ক্লাবে সব মেয়েদের সাথে ইন্টিমেট হতো। আর কিস তো ওর কাছে খুব কম্পালসারি ছিল। আর অপর সাইডে একদম অপোজিট প্যাং, একদম কিউট একটা গার্ল, যে কিনা কিছুদিন আগে থাইল্যান্ডে নিজের বাড়িতে ফিরেছে। বাট কোইন্সিডেন্সলি প্যাং পিমোকের সিস্টার ইন ল হয়ে যায়। আর তারপর থেকে এই সিরিজের ছোট ছোট কিউট মোমেন্টসগুলো আমরা দেখতে পাই। অ্যাট লিস্ট ওরা লাভার্স হয়ে যায়। আজ কিছুক্ষণ আগে অফিসিয়াল পাইলট রিলিজ হয়েছে, সো তার বেঙ্গলি ভার্সন। ওয়েল, এপিসোডের শুরুতে মোক আর প্যাংকে দেখায়। ওরা ভীষণ হ্যাপিলি বসেছিল। তখন প্যাং খুব কিউটলি বলে, আই ওয়ান্ট টু কিস ইউ। তখন মোক একদমই টাইম ওয়েস্ট করে না, কিস করতেও শুরু করে দেয়। দেন সিন কাট হয়। প্যাং একটু ড্যাডি মোডে চলে আসে আর ও মোকের ড্রেস নিজের মাউথ দিয়ে ওপেন করতে শুরু করে দেয়। দেন ওর ব্যাকে প্যাং কিস করে, বাট সাডেনলি মোক নিজের মোডে ফিরে আসে আর ও একটু বেশি ফোর্সফুলি ওকে বেডে শুইয়ে দেয়। দেন ও কিস করতে শুরু করে। অ্যাকচুয়ালি ওকে দেখে বোঝাই যাচ্ছিল ও আজ প্যাংকে একদমই খেয়ে ফেলবে। খুব ব্যাডলি ওর হাত বেডে প্রেস করতে শুরু করে আর মোক ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়। প্যাং নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও টেবিল ক্লথটা হোল্ড করে আর পুল করে। সাডেনলি একটা ফটো ফ্রেম ফ্লোরে পড়ে যায়, যেখানে মোক আর প্যাংয়ের কিউট একটা ফটো ছিল। আর ওই ফটোর গ্লাসটাও ভেঙে যায়। ওরা দুজন ভীষণ ভয় পেয়ে তাকিয়ে থাকে। নেক্সট সিন কাট হয়। প্যাং কফি নিয়ে ফিরছিল। তখন একটা গাড়ি ডোর ওপেন হয় আর প্যাংয়ের সাথে হিট হয়। প্যাংয়ের ড্রেসে কফি পড়ে যায়। তখন একজন লেডি বলে, ও নো, আই এম রিয়েলি সরি। আমি কি তোমায় হার্ট করলাম? তোমায় কি কোথাও লেগেছে? আর এটা হলো এই ড্রামার আরও একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওয়েল। বাট প্যাং খুব কিউটলি বলে, ডোন্ট ওয়ারি, আই এম টোটালি ফাইন। তখন ওই লেডিটা বলে, রিয়েলি? বাট যখন প্যাং ওই লেডিটার দিকে তাকায়, ও একটু অবাক হয়ে যায়। দেন সিন কাট হয়। ওই ওম্যানটি একজনকে বলে, আই এম ইউর ফ্যান মোক, বলে ও মোকের কফি খায়। মোক তো ভীষণ সারপ্রাইজড হয়ে তাকিয়ে থাকে। ওয়েল, এই মেয়েটা একজন অ্যাক্ট্রেস আর যার সাথে মোকের শুটিং ছিল। ওয়েল, ডিরেক্টর বলে আরও একটু ক্লোজে যাও ফটোশ্যুটের জন্য। মোক ওই মেয়েটাকে জড়িয়ে ধরে। এই মেয়েটার নাম হলো প্রাউড। দেন ওরা ফটোশ্যুট কমপ্লিট করে নেয়। ওরা আলোচনা করতে থাকে প্রাউড আর পিমোককে খুব সুন্দর লাগছে একসাথে। দেন মোকের ম্যানেজার ওর ব্রাদার পিমকে দেখায়। পিম ওকে বলে, আজ প্রাউডের ম্যানেজার পিও আমায় কল করেছিল আর ও আমায় বলেছে আমি যেন প্রাউডকে টেক কেয়ার করি। এদিকে ওই গার্লস ক্লাব দেখায়। একজন লেডি মোকের হ্যান্ড নিজের চেস্টে রাখে আর ওর প্রাইভেট পার্টে রাব করে। দেন ওই লেডিটা মোককে সোফাতে পুশ করে এবং ও টপে চলে আসে। ওদের এই অকওয়ার্ড সিচুয়েশনে ওখানে প্যাং চলে আসে আর ও এইরকম পজিশনে মোককে দেখে আর সারপ্রাইজড হয়ে যায়।
পি মুখ। দেন মুখ প্যাংকে আটকাতে যায়, বাট প্যাং ওকে স্ল্যাপ করে আর ভীষণ কাঁদতে শুরু করে আর বলে, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। নেক্সট সিন কাট হয়, মুখকে দেখায়। মুখ অন্য একটা ওমেনের সাথে এক বিছানাতে ছিল আর দেখে বোঝাই যাচ্ছিল ওরা নাইট স্পেন্ড করেছে। মুখ ওই ওমেনটাকে খুব কিউটলি জড়িয়ে ধরে আর ওর শোল্ডারে কিসও করে। দেন মুখকে দেখায়, মুখ ওই ওমেনটাকে নিয়ে ক্লাবে এসছিল। মুখ বসেছিল আর ওমেনটা ব্যাক সাইড দিয়ে মুখকে টাইটলি হোল্ড করে রাখে আর বলে, আজ তোমায় ভীষণ হ্যাপি দেখাচ্ছে, আমার খুব ভালো লাগে যখন তুমি স্মাইল করো। আর মুখ ওকে থ্যাংক ইউ বলে। ওই মেয়েটা যখন ওকে আরো ক্লোজ হয়, মুখ কিছুই বলে না, দেখেই বোঝা যাচ্ছিল ও খুব এনজয় করছে আর ওর ফেসে একটা বিগ স্মাইল ছিল। ফাইল, বাট ও তো ব্যাংকে লাভ করে না। ফারেভার। এদিকে মুকের প্রডিউসার আর স্টাফরা একটা কিছু ভিডিও দেখে আর ওরা বলে এটা কে হতে পারে। তখন প্রডিউসার বলে, অবশ্যই এটা মুকমানি, কজ ও সব সময় এই ধরনের নিউজের টপে থাকে। তোমাদের মনে নেই লাস্ট টাইম তো এইরকম নিউজে মুকমানির নাম ছিল। দেন প্যাং আর মুখকে দেখায়। প্যাং ভীষণ কাঁদতে কাঁদতে বলে, ইউ আর উইথ অ্যানাদার ওম্যান, সো তুমি আমার থেকে কি শোনার কথা আশা করছো? আই ডোন্ট বিলিভ এনিথিং ইউ সে এনিমোর। প্যাং ভীষণ কাঁদতে থাকে। তখন মুখ বলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ ফেথ ইন মি, দেন দেয়ার ইজ নো ওয়ে আওয়ার লাভ ক্যান মুভ ফরওয়ার্ড। প্যাং ভীষণ কাঁদতে কাঁদতে ওখান দিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি প্যাং তো ওই ধরনের মেয়ে না যে যার তার সাথে ও ইন্টিমেট হয়ে যাবে। ও খুব কিউট, ইনোসেন্ট, ও একজনকে লাইক করে। বাট সেখানে মুখ, ও তো সবার সাথে প্লে করে, বাট প্যাং ও তো শুধু মুখকেই লাইক করে। এদিকে যখন প্যাং চলে যায়, মুখ ভীষণ কাঁদতে শুরু করে, কজ মুখের সফট কর্নার হলো প্যাং। ও হয়তো সব মেয়েদের সাথে প্লে করে, কিন্তু প্যাংয়ের জন্য ওর মনে একদম রিয়েল ফিলিংস আছে। বাট বারবার ও যখন প্রুফ করতে যায় ঠিক তার অপোজিট হয়ে যায়। ফরএভার। দেন সিন কাট হয়, মুখকে দেখায় ওর দাদা ভাই স্যাংপ্রোডের সাথে ব্রেকফাস্ট করছিল। তখন স্যাংপ্রোডের ফোনে একটা কল আসে। হ্যালো স্যাংপ্রোড, আই এম নিতা। আই নিড টু টক টু ইউ অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট। তুমি বাইরে আসতে পারবে আমার সাথে দেখা করার জন্য? দেন নিতাকে দেখায়। ও মনে মনে বলে, আজ আমি তোমাদের সবাইকে আসতে বলেছি। আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা চাইতে চাই। বাট ওর আইস অন্য কথা বলছিল, একদম ডেডলি লোক ছিল। ফেল। দেন নিতাকে দেখায়। ওর গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। সাডেনলি ও খুব লাউডলি বলে, মুখ। তখন মুখ রোড ক্রস করছিল আর একটা কার খুব স্পিডে ওর পাশ দিয়ে যায়, তবে একটু হলেই ওকে হিট করত। বাট পিম ওকে ঠিক সামলে নেয়। নিতা খুব সারপ্রাইজড হয়ে ওই গাড়ির দিকে দেখে আর কিছুটা দূরে ওই গাড়িটা যাওয়ার পর ওই গাড়িতে দেখায় গ্রেসের ফ্রেন্ড বসেছিল আর ও যে গাড়ি চালাচ্ছিল তাকে বলছিল, আমার সত্যিই মনে হচ্ছিল তুমি ওকে হিট করতে চাইছিলে, এরপরে তো তোমার নামে ক্রিমিনাল রেকর্ড হবে। দেন প্যাংকে দেখায়। ও যখন রোড ক্রস করছিল তখন একজন ওকে কিডন্যাপ করে নেয় আর প্যাংয়ের হাতে থাকা ফোন ওই রোডে পড়ে যায়। এদিকে প্রাউডকে দেখায়। ও ভীষণ কাঁদছিল আর বলছিল, তুমি কেন আমায় ছেড়ে চলে যাবে? কেন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? নেক্সট সিনে এক ব্ল্যাক হুডি পরা
আর সানগ্লাস পরা একজন পার্সনকে দেখায় যে নিজের সানগ্লাস ওপেন করে। এটা ছিল মিস নিতা। তখন গ্রেসের ফ্রেন্ড বলে, হোয়াট হ্যাপেন মিস নিতা? এদিকে ওই মেয়েটিকে দেখায় যার সাথে মুখ নাইট স্পেন্ড করেছিল। ওই মেয়েটাকে মুখ বলে, কে মারা যেত, তুমি আমায় কিছু করতেই পারবে না। ওয়েল ইফ শি ডাই সো বি ইট। তখন ওই মেয়েটা ভীষণভাবে কাঁদতে শুরু করে আর বলে, আই কান্ট ডাই, আই কান্ট ডাই। নেক্সট প্রাউডকে দেখায় ও নিজের হাতে একটা নাইফ তুলে নেয়। এদিকে ওই অ্যানাদার ওমেনটা কাঁদতে কাঁদতে লাউডলি বলে, মুখ, মুখ। ওর পুরো ফেসে রক্ত মাখা ছিল। এদিকে মুখ, মুখ তো ভীষণ অ্যাংরিলি বলে, তুমি ব্যাঙের সাথে কি করেছো? এদিকে পুলিশ, পিম, স্যাংপ্রত সবাই ভীষণ চিৎকার করে বলছিল, নো, নো। আর মুখ, ওকে দেখায় ও ভীষণ ভয় পেয়েছিল। ও ফ্লোরে পড়েছিল আর ওই ফ্লোরে অনেকটা ব্লাড পড়েছিল। আর একটা লেডি ওখানে শুয়েছিল যার পাশে একটা গানও ছিল। এদিকে মুখকে দেখায়, মুখ ভীষণ স্যাড ফেস করে বসেছিল আর ও কাঁদছিল। এভাবেই আই এম ডেভিল সিজন 2 অফিসিয়াল পাইলট এন্ড হয়। সো দেখেই বোঝা যাচ্ছে পার্ট 1-এর থেকে এটা তো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমি তো ভীষণ এক্সাইটেড। আর মাই সুইটি, তোমরা তোমরা এক্সাইটেড না? ওয়েল, এখন আসছি, পরে অন্য ভিডিওতে আবার দেখা হবে। বাই।